কয়েকটি হত্যাকাণ্ড ঘটিয়ে নির্বাচনকে প্রতিহত করা যাবে না, আর যারা দেশে গণতন্ত্র ও নির্বাচন চায় না তারাই অস্থিতিশীলতা সৃষ্টি করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির 2 জন সদস্য। আর শোকের সপ্তাহ শেষ হলেও মানুষের শ্রদ্ধার লাইন কমছে না বেগম খালেদা জিয়ার সমাধিস্থলে আর শোক বইয়ে স্বাক্ষর করতে। আমিনুল ইসলামের রিপোর্টে থাকছে বিস্তারিত। শুক্রবার সকাল থেকেই বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয় বেগম খালেদা জিয়ার সমাধিতে। 3 বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর 11 দিন পরও কমেনি তার সমাধিতে শ্রদ্ধা জানানো মানুষের সংখ্যা। প্রতিনিয়ত বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আসছেন তার সমাধিতে শ্রদ্ধা জানাতে। এখনও খালেদা জিয়ার সমাধিস্থল ফুলে ফুলে ঢাকা, তাদের সবার হৃদয়ে রয়েছেন খালেদা জিয়া। মৃত্যুর 9 দিন পরেও আমরা যে এই দল দেখতে পাচ্ছি, মানুষের দল, যে ম্যাডামকে মানুষ ভালোবাসে এবং এই ভালোবাসার বহিঃপ্রকাশ আমরা দেখতে পাচ্ছি। বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা, গণতন্ত্র প্রতিষ্ঠা এবং একটি স্বাবলম্বী বাংলাদেশ করতে শহীদ জিয়া পরিবার বাংলাদেশের সাথে একাকার হয়ে মিশে আছে। বাংলাদেশের মানুষের অধিকার আদায়ের জন্য তিনি জীবনপণ লড়াই করেছেন, আপসী নেত্রী হিসেবে আখ্যায়িত হয়েছেন। এদিকে গুলশান কার্যালয়ে বেগম খালেদা জিয়ার জন্য রাখা শোক বইয়ে শুক্রবারও স্বাক্ষর করেন অনেকে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সহধর্মিণী ডাক্তার জোবাইদা রহমান তার শাশুড়ির রুহির মাগফিরাত কামনায় এদিন বিকেলে জিয়াউর রহমান ফাউন্ডেশনের আয়োজনে দোয়া মোনাজাতে অংশ নেন ও শোক বইয়ে স্বাক্ষর করেন। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। অন্যদিকে বিকেলে সমাধিস্থলে খালেদা জিয়ার কর্মময় জীবনের উপর এক চিত্র প্রদর্শনী দেখতে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি দলের বিদ্রোহী প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহারের আহ্বান জানান। যোগ্য প্রার্থী প্রচুর, সেখানে অনেকেই দলের সিদ্ধান্ত মনে করেছে আর কি, যে এই সিদ্ধান্তের চেয়ে তাকে যদি মনোনীত করা হতো তাহলে আরও ভালো হতো। তো তারা সেই জন্য চেষ্টা করছে এবং প্রত্যাহারের সময় শেষ হয় নাই। আমরা আহ্বান জানিয়েছি তাদেরকে যে দলের সিদ্ধান্তের প্রতি যেন তারা শ্রদ্ধাশীল হয়ে তারা মনোনয়নপত্র প্রত্যাহার করেন। আমরা আশা করছি যে তারা প্রত্যাহার করবেন। অনেকেই অলরেডি প্রত্যাহার করার কথা জানিয়েছেন আমাদেরকে। এছাড়া বিকেলে সন্ত্রাসীদের গুলিতে নিহত ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আজিজুর রহমান মুসাব্বিরের পরিবারের সঙ্গে দেখা করে সমবেদনা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। এ সময় তিনি বলেন, যারা গণতন্ত্র চায় না, নির্বাচন চায় না, সেরকম কোনো শক্তি এর পেছনে আছে কিনা তা খতিয়ে দেখা হবে। এই জাতীয় কিছু ঘটনা করে, হত্যাকাণ্ড করে যারা মনে করে যে নির্বাচনকে কণ্ঠকাঠিন্য করবে, সেটা সফল হবে না। তবে তাদের চেষ্টা তারা চালিয়ে যাবে। আমি মনে করি যে তাদের ষড়যন্ত্র অব্যাহত আছে। আমিনুল ইসলাম, এটিএন নিউজ, ঢাকা।